দেখি আমি ডাকছি, দেখি বিড়াল বেরোচ্ছে না। তারপরে ভাবছি হ্যাঁ বিড়াল যখন নেই রক্ষা করো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেঙ্গলি ব্লগার জলি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে তো বাসি জামা কাপড় ছেড়ে তারপরে আমি একটু চা করলাম। আমি আমার বর চা খেয়ে নিলাম, আমার মাকে দিলাম, মা ওপরে পুজো দিচ্ছে। তো আজ হলো বৃহস্পতিবার, তো আজ সকালবেলা একটু চাউমিন করছি, কেন আজ তো আমাদের একটা নেমন্তন্ন আছে, কালী পুজোর নেমন্তন্ন আছে। তো আমাদের ঘরে মানে আমার বরের কোনো রান্নাবান্না করব না, শুধু মায়ের জন্য একটু নিরামিষ রান্না করলেই হয়ে যাবে। তো বর বললো একটু চাউমিন খাবে টিফিনে, তা একটু চাউমিন করছি। চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে একটু সাঁতলে নেব, সস দেব, সব কিছু দিয়ে চাউমিনটা তৈরি করে নেব। তো শসা কুচি, পেঁয়াজ কুচি, সস সমস্ত কিছু দিয়ে আমি চাউমিনটা তৈরি করে নিলাম। তো এখন বর আর আমি টিফিনটা খেয়ে নেব। খাওয়ার পরে আমি গ্যাসটা ভালো করে মুছে তারপরে মায়ের জন্য নিরামিষ রান্না করব। ভাত বসাবো অল্প করে, দুধ জল দেবো, আর পনিরের তরকারি করব, বেগুন ভাজবো। তো আমার দেখো আজকে সেরকম ভিডিও সেরকম হয়নি, আর মার পনিরের তরকারিটা রান্না করব, সব রান্না করার সময় আমি ভিডিওটি অন করতে ভুলে গিয়েছিলাম। তো মা পুজো দিয়ে নেমে পড়েছে, নামার পরে তো মাকে খেতে দিয়েছি। মাকে বলেছি আজকে বৃহস্পতিবার তো অনেক দেরি করে নেমেছে মা, তো মাকে খেতে দিয়েছি। তো আমি দেখো একটু সাজুগুজু করে নিয়েছি, এই শাড়িটা কতদিন পরি না, খুব শখ ছিল শাড়িটা পরার। সেই একবারই 3 বছর আগে আমি পয়লা বৈশাখে পরেছিলাম, আর পরা হয়নি। তো শাড়িটা পরার শখ ছিল, আজকেই পরে নিলাম। তো তার সঙ্গে এই হারটা পরে নিলাম, এই ছোট্ট একটা কানের পরে নিলাম। ওপরে উঠছি, দেখছি বর রেডি হয়েছে কি না। তো 3টে বেজে গেছে, 2:45 বাজে। তো আমাদের গেট থেকে বেরোলেই 2-3টে বাড়ির পরে সেখানে যাচ্ছি। আজ সেখানে কালী পুজো, তো আমাদের নেমন্তন্ন আছে, দুপুরের খাওয়া দাওয়ার নেমন্তন্ন। কালী পুজো আগের দিন হয়ে গেছে, তো আজ হচ্ছে লোকজন খাওয়াবে, মানে গতকাল অমাবস্যায় গেছে, কালী পুজো হয়ে গিয়েছে। তো গিফট কিনেছি, 2টো হটপট কিনেছি, একটা বড় হটপট, তার সঙ্গে একটা ওর থেকে একটু ছোট সাইজের হটপট ফ্রি দিয়েছি, 2টো হটপট। তো গিফটটা আর খুললাম না এখন। তো তাহলে বেরিয়ে পড়ছি। তো এই যে রাস্তায় যেতে যেতে এই সোনাটাকে দেখলাম, এই যে আমার গিফট, এই যে হটপটের ছবি ওপরে, তো খুব সুন্দর হয়েছে, মানে নকশি কালারের হটপট, দুটোই সেম, একটু বড়, একটা বড় আর একটা একটু ছোট। তো চলে এসেছি এখানে, খুব সুন্দর সাজিয়েছে, ফুল টুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। তো এখানে অনেক লোক এসে গিয়েছে। তো এখানে আমার ছোট ননদ এই ফ্ল্যাটেই থাকে, ওদের আমার বরের এক পরিচিতি পাড়ারই, ওনাদের বাড়িতেই কালী পুজো আছে, ওনাদের বাড়িতেই কালী পুজো। তো ঠাকুরটা এত সুন্দর হয়েছে না, তো অনেকে চেয়ারে বসে আছে, তো আমাদেরকে বলছে বসে পড়ার জন্য। আমি বলছি না, ওনারা আগে এসেছেন, ওনারাই বসুন। তো আমাকে জোর করে আমার বরকে বসিয়ে দিয়েছে, জায়গাও হয়ে গিয়েছে। তো খুব ভালো লাগছে।
আর ওনাদের এখানে কালী পুজো হয়ে গিয়েছে গতকাল, আজকে কিন্তু ওনারা আমিষ খাইয়েছে। তো খাসির মাংস খাইয়েছে, তো খাসির মাংস খাইয়েছে, পোলাও, খাসির মাংস, আর প্রথমে ফিশ ফ্রাই দিয়েছে। দারুণ রান্না হয়েছিল, রসগোল্লা, চাটনি, পাঁপড়, স্যালাড, আমি আবার দিয়েছি প্রথমে, তারপরে স্যালাড। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভালোই খাইয়েছে, আর খাসির মাংস খাইয়েছে। খুব আনন্দ হলো, খুব মানে অনেক লোক নিমন্ত্রিত, অনেক লোক, প্রচুর লোক হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গিয়েছি। ছাদ থেকে দেখলাম এই ফ্ল্যাটটা নতুন হয়েছে, তো এই ফ্ল্যাটে এই প্রথম এলাম। তো ছাদে খাওয়া দাওয়া করে ছাদে উঠলাম। ছাদে উঠে চারিদিকে ঘরবাড়িগুলো এত সুন্দর লাগছে, ছাদ থেকে দেখতে খুবই ভালো লাগছে। তারপরে আমাদের ঘরটাও ওপর থেকে আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। ফ্ল্যাটটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে ফ্ল্যাটটা। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, শেষ পাতে রসগোল্লা খাওয়া। এই যে দেখো ছাদে চলে এলাম আমি, আমার বড় মশাই এখানে। কোনটা যে কার বাড়ি চেনা যায় না, ছাদে উঠলো না। ওটা হচ্ছে গ্যাদন দাদের বাড়িতে, দেখ আমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি ঢাকা পড়ে গেছে, এই দিকে ওই যে দাদার ওই ওই নীল দরজা, নীল ট্যাঙ্কি, নীল দরজা। হ্যাঁ সবুজ দেখতে পাচ্ছ? হ্যাঁ, আরে ওই তো সবুজ সিঁড়িঘরের দরজা, ওই যে সবুজ, ওই যে মটনটা এত সুন্দর খেতে, বেরিয়ে নরম, ভালো লাগে। ছাদ থেকে দেখতে কিন্তু ভালো লাগে। ওই যে তো ছাদের থেকে ঘুরে এসে আমি আমার বর একটু এই মায়ের সামনে বসলাম আমরা। এখানে আমার ননদ আছে, আরও অনেকে আছে। তারপরে আমার বর, আমি সবাই বসে আছি। ননদ সবাইকে ফটো তুলছি। ননদ বলছে আমার ছবি ভালো ওঠে না। ননদ, আমার বর দেখতে একই রকম, ননদ খুব ফর্সা, সুন্দর, ননদ সুন্দরী। তো বা অনেকে বলছে না তোলো তোলো তোলো। তো সেখানে ননদ যেখানে মুখ দেখাতে চাইছে না, সেখানে আমার অনেককে তুলে তো ননদের মুখটা চলে আসবে, তার জন্য আর ফটোটা আর এখানে রাখলাম না। তাই দেখবে লাল শাড়ি পরা পাশে বসে আছে আমার বরের পাশে ননদ, আমার ছোট ননদ। তো খুব সুন্দর প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা খুব সুন্দর। মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, মা তো এমনিই রাজরানী, প্যান্ডেলও সুন্দর হয়েছে, দারুণ করেছে। এই যে লাল শাড়ি পরা আমার ছোট ননদ, এই যে আমার পাশে বর বসা, আর পাশে অনেক লোকজন বসে আছে। তো আবার অনেকে খেতে বসেছে, অনেকে বাড়ি চলে গেছে। আমাদের তো বাড়ির সামনে, তাই একটু বসে আছি, যেহেতু ননদ বসে আছে। ননদের বর এখনই আবার খেতে যাবে, ওদের খাওয়া হয়নি। ননদের বর তো এইমাত্র আসলো, তাই ননদের বর এখন খেতে যাবে।
তো আমি একটু মায়ের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলছি, আমার মুখটা অন্ধকার আসছে। তো বসে অনেকক্ষণ সবাই মিলে গল্পগুজব করলাম। এখন একটু যার বাড়ি নিমন্ত্রিত হয়ে এসেছি সেই দিদির সঙ্গে ওপরে মানে ঘরে আছে, ঘরেও তো অনেক লোকজন, তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই দাদা দিদির সঙ্গে একটু দেখা করে আমরা বাড়িতে চলে যাব। আর একটু ঘরে তো থাকলে এই অবস্থায় থাকি, সাজুগুজু তো আর করি না। তো যখন নাকি একটু ভালো শাড়ি একটু সাজুগুজু করি না, একটু কানের হাতের গলার, তখন খালি ফটো তুলতে ইচ্ছে করে, নিজেকে নিজে খালি সেলফি তুলি। আর এই পানের মুখরোচক খাওয়ার পরে যে পান পরাগ না কী দেয়, ওটা একটু খেয়ে নিলাম, বেশ ভালো। ওর মধ্যে অন্যরকম মশলার মানে মিষ্টি পানের মশলার জিনিসগুলো ভরা, মিষ্টি পানের মশলা আর কি। তো যাই হোক, অনেক গল্পগুজব হলো, নিজেকে এখানে বসে নিজে অনেক ছবিও তুললাম অনেকের, এর আগেও অনেকের ছবি তুলেছি। আর লাইটিংটা দারুণ করেছে, মানে প্যান্ডেলটা দারুণ করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেল। তারপরে ফ্ল্যাটে সবাই বলছে একটু বসে যাও, সবার ঘরে বলছে একটু বসে যাও বসে যাও, তাই সবার ঘরে ঢুকে ভালো করে ফ্ল্যাট রুমগুলো দেখে নিলাম। তারপরে দেখে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো, বেরিয়ে আসার পর গেটটাও তুলে নিলাম। তো গুড ইভিনিং, ইভিনিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, যাই হোক এখন বেজে গেছে অনেক, 8:45 বাজে। তো একটু চা খাবো, বেলাতে খাওয়া দাওয়া হয়েছে তো পেটটা ভরা, একটু শুয়েছিলাম, এসে ঘুমোয়নি, একটু মোবাইল দেখেছি, তাই দেখো চোখ মুখগুলো মনে হচ্ছে যেন ঘুমিয়েছি। তো বরমশাই পাশে শুয়ে আছে, ওই যে নড়াচড়া করছে, বরমশাই পাশে শুয়ে আছে, বলছি চা খাবে না? তো এখন একটু চা বানাবো, আমরা একটু চা খেয়ে নেব। যাই উঠি, অনেক বেড়ে গেছে, এখন একটু চা করে চা খেয়ে নিই একটু। মা পুজো দিয়ে নেমে পড়েছে। তো তারপরে দেখো, এই দেখো চুড়িগুলো দেখেছো, কি সুন্দর চুড়িগুলো, সব গয়নাগাটি খুলে রেখে দিয়েছি, হাতের কানের গলার সব খুলে ফেলেছি। আর চুড়িগুলো দেখো কি সুন্দর, চুড়িগুলো দারুণ হয়েছে চুড়িগুলো। চুড়িগুলো বেশ মোটা মোটা আছে। বরকে বারবার বলছি চা খাবে তো, বলে হুম 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 চা খাবো তো। দেখো চোখগুলো লাল হয়ে গেছে। তো রাতে আর কিছু খাবো না, রান্না বান্নাও করতে হবে না, কিছু খাবো না। মাকে দুধ জাল দিয়ে, মাকে দুধের মধ্যে একটু কর্নফ্লেক্স দিয়ে দেব, হয়ে যাবে। আর আমরা একটু হালকা অন্য কিছু খেয়ে নেব, কেন খুব দেরিতে খাওয়া দাওয়া হয়েছে তো, পেট ভরা আছে। তো চায়ের সঙ্গে একটু বিস্কুট খাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এলাম পরের দিন, আজ হলো শুক্রবার। তো কালকে ভিডিওটি শেষ করতে পারিনি। তো তো সকালবেলা বর খেয়ে কাজে বেরিয়ে গেছে। কালকে গতকাল রাতে বর দুধ মুড়ি খেয়েছে, আর আমিও দুধ মুড়ি খেয়েছি। রাতে এসে আর ভাত কিছু খাইনি, বেলাতে খেয়েছিলাম তো নেমন্তন্ন বাড়িতে, পেটটা ভরাই ছিল। তো দুধ মুড়ি খেয়ে আমি আমার বর রাতে শুয়ে পড়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে না খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো যাই হোক, বর খেয়ে কাজে
বেরিয়ে গেছে সকাল সকাল। আর সকালে উঠে একটু ভাতটা ছিল একটু আর কি, পনিরের তরকারি ছিল, রান্না করতে হয়নি, কেন বরের খাবার মতো ভাত ছিল, মাইক্রোওভেনে গরম করে দিয়েছি, আর পনিরের তরকারিটা গরম করে দিয়েছি মাইক্রোওভেনে, খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর দুধ দিয়েছি একটু, টিফিন নেয়নি আজকে, বলছে টিফিন আজকে বাইরে খেয়ে নেবে কিছু। আর তারপরে চা করলাম, আবার চা করে আমি আমার মা একটু চা খেয়ে নিলাম, চা বিস্কুট খেলাম, তো একটু খিদেটা একটু ঠিক হয়েছে। এখন প্রচণ্ড পেট মুচড়াচ্ছিল আমার, তো আর এখন রান্না করব, তো বাঁধাকপির তরকারি করব, আর বেগুন আর একটু আছে তোমার শিম, বেগুন আর শিম আছে, ওই একটু ভাজা ভাজা করব, আর আলু দিয়ে বাঁধাকপির আলু টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি করব। তাহলে আর এই দেখো, এটা এই মাত্র বসে বসে শেষ করলাম আমার গোপু সোনার, এটা পরিয়ে রাতে শুয়ে রাখবো, একটা পড়াই চান টান করে। আর সকালবেলা গোপু সোনাকে বর তোলে তো অত পারে না, জামা পরা ওই পরা ওইদিকে তাড়াহুড়ো থাকে, তারপরে হঠাৎ এটা ওটা পড়াতে গিয়ে গোপু সোনা হপাপাস করে পড়েই গেল। তখন আমি বলছি উঠিয়েই একদম বসিয়ে দেবে, তুমি এদিক ওদিক নাড়াবে না, শুধু ওকে একটু খেতে দেবে ব্যাস, আর ধূপকাঠিটা জ্বালিয়ে দেবে। তো আমি কি করব, এটা রাতে পরিয়ে শুয়ে রাখবো, সকালবেলা এই শুদ্ধই বর ওকে গোপু সোনাকে তুলে বসিয়ে রাখবে, আমি যখন দুপুরবেলা গোপু সোনাকে চান করাবো তখন এটা ছাড়িয়ে দেব, ছাড়িয়ে আর একটা আছে পরিয়ে দেব। তো এটার একটা পিঠ কমপ্লিট করলাম, এবার উল আনবে, একটুখানি উল আছে, আর একটা আরও একটা হলুদ একটা আর একটা লাল হলুদ এনে আর একটা পিঠ কমপ্লিট করে দেব। এরকম আমি আমার উপরে রাধাকৃষ্ণকে অনেক করে দিয়েছিলাম, আর আমি অনেককেই করে দিয়েছিলাম বিয়ের আগে এগুলো। এখানে নিচে একটু ঝালর দেব, কুরুশ কাঁটাটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, এই নিচে একটু কুরুশ কাঁটা আবার কিনতে হবে। আমার সুতোর কুরুশ ছিল, উলের কুরুশ ছিল, ঘর দূর অগোছালে কোথায় গেছে। তো যাই হোক, এখন রান্না বান্না সারি, আগে না সবজি কেটে ধুয়ে রেখে গ্যাসটা মুছে আমি কাজে দিদি বাসনগুলো ধুয়ে গেছে, ওগুলো আবার হালকা করে ধুয়ে আমি চানটা সেরে নেব। চানটা সকাল সকাল সেরে নিলে না শান্তি লাগে, তারপরে চান করে গোপু সোনাকে দিয়ে তারপরে রান্না বসাবো। ঠিক আছে, তাহলে চলি। হ্যালো, আমি তো খবর চালালাম, হ্যাঁ এটা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশেই সূচনা, ওখানে হয়েছে, পশ্চিমবঙ্গ কেঁপে উঠেছে, আরো অনেক জায়গায় কেঁপেছে। হ্যাঁ আমি তো খাটে বসা, ভূমিকম্পতে কাঁপছে খাটটা, আমি চা খাচ্ছিলাম, তখন দেখি খাটটা কেঁপে উঠছে। হ্যাঁ চা খাচ্ছিলাম খাটে বসে, এইদিকে একটা এমন কাঁপছে না, দুলছে, তো আমি ভাবছি কি খাটের নিচে বিড়াল ঢুকে ওর গা চুলকাচ্ছে, তো আমি লক্ষ্য করছি, তারপরে আমি যে বিড়াল যদি না থাকে তাহলে নিশ্চয়ই ভূমিকম্প হলো। তারপরে উঠে দুটো দরজা দিয়ে বিড়ালটাকে খাবারের লোভ দেখিয়ে আমি ডাকছি, দেখি বিড়াল বেরোচ্ছে না। তারপরে ভাবছি হ্যাঁ বিড়াল যখন নেই তাহলে ভূমিকম্প হলো, টিভিটা সাথে সাথে চালালাম, 10 মিনিট বাদে চালিয়েই দেখলাম হ্যাঁ ভূমিকম্পর খবর বলছে। আমি পুরো খাটটা কিভাবে দুলছিল,
আমি তো খাট আমি আমি তাকিয়েছি খাটের দিকে কিরকম দুলছে দুলছে, খাটটা করে দুলছে। হ্যাঁ আমি ভূমিকম্প পুরো টের পেয়েছি একদম, এরকম আজকেরটা ভালোই অনুভব করেছি আমি একদম। আর মাঝে মাঝে অনুভব করি যখন হয়, তারপরে আবার অনেক সময় অনুভব করতেও পারি না, বুঝতেও পারি না। তারপরে বিয়ের আগে মানে প্রচণ্ড, তখন তো মানুষের রেডিও ছিল, তখন আমি আর সর্দি দুর্গাপূজার সময় আমাদের বড় স্ল্যাব ছিল, ওখানে একটুখানি বসে আমাদের মন্দিরের দুর্গা ঠাকুর দেখছি। এমন ভাবে ইয়েটা স্ল্যাবটা, বড় স্ল্যাব, ভারী স্ল্যাব, এমন ভাবে দুলছে, তখন আমি চুপচাপ বসে আছি। আর কি ব্যাপার এরকম দুলছে কেন, দিদি আর আমি বলছি কি হলো। তখন অতটা ভূমিকম্প সম্বন্ধে অতটা জানতাম না। এখন ভাবি যে বিয়ের আগের কথা মনে পড়ে, সেটা ভূমিকম্পই ছিল, ভূমিকম্প হয়েছিল তখন রাত 7টা 7:30 হবে। আজকেরটা তো পুরো অনুভব করেছি একদম ভূমিকম্প। কিভাবে খাটটা দুলছিল এমন এমন করছে, আমি ভাবছি বেড়াল বোধহয়। দেখি না, বেড়ালকে ডাকলাম, দেখলাম খাটের নিচে নেই, তার দুদিকে দরজা দিয়ে বেড়ালটাকে খাবার লোভ দেখিয়ে ডাকছি, ডাকলে বেরিয়ে আসে, কিন্তু বেরোচ্ছে না। আমি যে তাহলে ভূমিকম্প। তখন টিভিটা চালিয়েই আমি 10 মিনিট পরে টিভিটা চালিয়ে সাথে সাথে দেখি ভূমিকম্পর খবর বলছে। হ্যাঁ ভূমিকম্প। আর একবার এমন ভূমিকম্প হয়েছিল আমাদের এখানে, ভূমিকম্প হয়েছিল আমাদের পাশে ফ্ল্যাট থেকে সব 4তলা থেকে সব নেমে, ফ্ল্যাটের সবাই নেমে বাইরে বেরিয়ে এসছে। ওরা এমন অনুভব করেছিল, কিন্তু আমি টের পাইনি। বাবা রক্ষা করো। এই যে বাঁধাকপি নিয়ে বসেছি, এই বাঁধাকপি কাটছি, আর এটা শিম বেগুন কেটে নিয়েছি, একটু ভাজা ভাজা করব, আর বাঁধাকপিটা কাটছি, আর আলু কেটে নেব। আপেলটা এটা হয়ে গেছে আমার সমস্ত কিছু, সবজি কাটা হয়ে গেছে। এখন ধুয়ে নেব। কানেরটা পড়ে গেল কানেরটা শুনে এটা নতুন হয়ে গেল। এই করি, এই জন্য কানের পড়ি না, হারিয়ে বসে এই করি। তো এখানে ভাত হচ্ছে, আর প্রেসার কুকারে আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে, দেখে নাও একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি।
এখন বাঁধাকপিটা এখন শিম আর বেগুনটা একটু ভাজা ভাজা করে নেই, শিম বেগুনটা ভাজা করে নেই। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত নামিয়ে এটা আবার মুছে ফেলবো। 12টার মধ্যে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিলাম। এই 2টো টমেটো দেবো বাঁধাকপিতে। বেগুনগুলো একটু আগে ভাজা ভাজা করে নেব। ভাত উপর দিয়ে এইটা মুছলাম, এই জায়গাটা ভালো করে মুছে এটা ধুয়ে শিম চচ্চড়িটা বসিয়ে দিলাম এখানে। আর এখানে সকালে দুধ জাল দিয়ে বরকে একটু দিয়ে দিয়েছি আর মায়ের জন্য রেখেছি।
ঠান্ডা তো আর একবার জল দিয়ে নিচ্ছে। মায়ের আমসত্ব আবার আনতে হবে, ফুরিয়ে গেছে, এইটুকু আছে আর একটু আছে। কালকে যদি হয়, আমি তো একটু বেশি দেই কিন্তু একটু সম্বল রেখে দিলাম। আজকে আনলে তো ভালো কথা, আর কালকে আনলে বড় কাছ থেকে ফেরার পথে আনে তো, তার জন্য কালকে দুপুরে একটুখানি রেখেছি, হয়ে যাবে। আর আজকে মা নিজে নিলে আরও কম নয়, আমি নিজে নিলে এর থেকে এতটা দেই। আজকে কম দিয়েছি, একটু ডবল দেই আর কি। বাঁধাকপির জন্য আমি আদাটা রেড করে নেব। টমেটো কেটে নেব। চোখলাটা ছাড়িয়ে নিলাম। চোখলা ছাড়িয়ে নিলাম। ভেবেছিলাম চান করে তারপরে রান্না করবো, না পারলাম না, রান্নাটা করেই চানটা করে আসি। মা পুজো দেওয়া হয়ে গেলে খেতে দিয়ে তারপরে চান করবো, তারপরে আমি গোপুসোনার সেবা দেব। না ভিডিও উঠছে না। এরকম হয় আমার, কি করবো, রান্না করেই চানটা করতে যাবো, চান আর হলো না। আদাটা গ্রেট করে নিচ্ছি। কপির আলুটা ভেজে তারপরে টমেটো দিয়ে চিনি, আদা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন সেদ্ধ করা বাঁধাকপিটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। সব বাঁধাকপিগুলো দিয়ে দিই। তো বাঁধাকপিটা কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তো আলুগুলো একটু সেদ্ধ হোক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখানে মা খাবে, দুধ রেখেছি বাটিতে, জল দিয়ে রেখেছি ঘটিতে। তো একটু আমসত্ত্ব, আর আমসত্ত্ব আমি একটু বেশি দিই যেহেতু অল্প আমসত্ত্ব আছে। গতকাল একটু, আগামীকাল খাবে একটু রেখেছি। তো বাঁধাকপিটা হয়ে গিয়েছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাকে খেতে দিয়ে দেব এখন।
খেতে দিয়েছি, আর একটুখানি বিকেলের জন্য রেখে দিলাম। রুটি করলে রুটি দিয়ে খাবে, আবার অনেক সময় খেতেও চায় না। তো দেখো, গুড ইভিনিং। তো ইভিনিং তো হয়েই গিয়েছে। তো চাটা খেয়ে, মা আর আমি চাটা খেয়ে, তো একটু মায় রুটি করেছি, রুটি করে মা দুটো খাবা, একটু বেশি রুটি করেছি, আমরাও খেয়ে নেব একটু দুটো দুটো করে। তো দেখো, বড় থালা দিয়েছি, খাচ্ছে একটুখানি। তো একটুখানি মায়ের সব খাবার রেডি করে একটু পাশের বাড়ি গিয়েছিলাম, তখন বাজে 8:30। তো তারপরে আমার সঙ্গে বাচ্চাটা আসার বায়না করলো, আমাদের বাড়িতে নিয়ে আসলাম, ওর মাও এসেছিল। তারপরে ওরা বাড়ি চলে গিয়েছে, বাড়ি চলে যাওয়ার পর মাকে খেতে দিয়েছি, মা খেয়েছে। তো আমাদের তো রান্নাবান্না আছেই, বর কাছ থেকে এখনও ফেরেনি, ফিরলে আমি আমার বর খেয়ে নেব। তো একটু রান্নাবান্না আছে বলতে একটু ডাল করতে হয়েছে, এখানে একটু পেঁয়াজের ডাল বসিয়েছি, পেঁয়াজ মানে সেদ্ধ ডাল বসিয়েছি, মুসুরির ডাল, সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে পেঁয়াজ, মানে সেদ্ধ ডাল পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে, খুব ভালো লাগে। তো এর মধ্যে লবণ, সামান্য মিষ্টি, কাঁচা লঙ্কা এসব দিয়েছি। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আর পাতিলেবু আছে, এই দিয়ে খেয়ে নেব, খুব ভালো লাগে। তো তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিলাম। এরপর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। গুড নাইট। তো এরপর তো খাওয়া দাওয়া করবো, তারপরেও অনেক কাজ থাকে রান্নাঘরে, বাসন রাখা, বাসনে জল ফল ঢেলে দেওয়া, জল দিয়ে রান্নাঘরে বাসনে পরিষ্কার করে মানে রাখি কেন, তো কাজের দিদি সকালে এসে বাসনটা মাজে, করে থাকে না আর কি। আর পাতে যা কিছু পড়ে থাকে সমস্ত কিছু আমি ধুয়ে আমি এগুলো ফেলে দিই, তারপরে জল দিয়ে রেখে দিই, কাজের দিদির কষ্ট হয় না। নালে না, জল না ঢাললে বাসনে না করে হয়ে থাকে। সেও তো মানুষ, কাজ করে বলে কি সে মানুষ না, সেও তো মানুষ, তাই অনেক কাজ থাকে। তাহলে শেষ করি, গুড নাইট। ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকে কিন্তু, ঠিক আছে। তো আসলে আমি না রোজ ভিডিও দিতে ইচ্ছে করে আমার, কিন্তু আমার মোবাইলটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, অনেক ভিডিও ডিলিট করে দিতে হয় তারপরে। ঠিক আছে বন্ধু, আজকের মতো আসি, এখানেই শেষ করলাম।